তাকে মেরে বিবস্ত্র করে আগুন দিয়ে পোড়ানো হয়, তারপরে আমরা দাবি করি আমরা সভ্য। এটি গণতান্ত্রিক একটি দেশ নয়, এটি একটি সন্ত্রাসবাদ, মৌলবাদ, সমস্ত অত্যাচারের ঘাঁটি এটি তৈরি হয়েছে। তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা সমগ্র বাংলাদেশ তথা বহির্বিশ্বের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। বাংলাদেশ ছেড়ে আমরা যাব না, এর পরিণাম আপনাদেরকে ভোগ করতে হবে। বলতে গেলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একের পর এক এই ঘটনা, হাজার হাজার নৃশংসভাবে হত্যা করা, বাড়িঘর লুটপাট করা, আগুন দেওয়া, সমকালীন সময় গত 24-এর যে আন্দোলন, তারপর যে তাণ্ডব নেমে এসেছিল, এর ধারাবাহিকতার কোনো শেষ নাই। একটি সভ্য দেশে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সভ্য দেশ হিসেবে দাবি করে, একটি সভ্য দেশে মানুষকে ধোঁয়া তুলে, ধর্মীয় অবমাননার ধোঁয়া তুলে তাকে মেরে বিবস্ত্র করে আগুন দিয়ে পোড়ানো হয়, তারপরে আমরা দাবি করি আমরা সভ্য। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা, সবই কিন্তু ছিল বৈষম্য বিরোধী। সেই চেতনার মূল অংশ ছিল সেটি গণতন্ত্র, সমতা এবং বৈষম্য বিরোধী সমস্ত অধিকারের প্রশ্ন সেখানে ছিল। ২৪-এর আন্দোলনের মূল চেতনাই ছিল যে বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসবো। আজকে ধর্মের নামে অবমাননা দেখিয়ে সমস্ত সনাতনী সম্প্রদায়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ঘেরাও করে দেখা হচ্ছে। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে এই সম্প্রদায়ের বাস। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে তারা বাস করে। একটা প্রতিবেশীর ঘরের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ঘরের মধ্যেই মুসলিম সম্প্রদায়ের বাস, মুসলিম সম্প্রদায়ের ঘরের পাশেই আরেকটি বৌদ্ধ সম্প্রদায়ের বাস। এই আমাদের বাংলাদেশের জীবন। আজ আমরা কি অবস্থা দেখতে পাচ্ছি? একটি দেশের গণতন্ত্রের মূল স্তম্ভ গণ্য করা হয় তার সংবাদপত্র। আজকে দুর্ভাগ্য, সারা বিশ্বে আজকে প্রথম আলো, আজকে ডেইলি স্টার, তারা গেছে, সামনে আরো আসবে। যারা ভাবছেন যে যারা বড় বড় পত্রিকা তাদেরকে ধরা হয়েছে, তা নয়, তারা আরো আসবে। কারণ এটি গণতান্ত্রিক একটি দেশ নয়, এটি একটি সন্ত্রাসবাদ, মৌলবাদ, সমস্ত অত্যাচারের ঘাঁটি এটি তৈরি হয়েছে। আপনাদেরকে যদি বলার জন্য বলা তা নয়, আপনারা দেখতে পাবেন আগামী দিনে সুন্দর এই বাংলাদেশের, ৭১-এর বাংলাদেশ, ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশের কি চেহারা সেটি দেখতে পাবেন। বিচার আমরা চাইব না, বিচার ঈশ্বর করবেন, বিচার আল্লাহ করবেন। তিনি সর্বদর্শী, সমস্ত অবস্থা তিনি অবলোকন করেন। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশের যেভাবে যে ঘটনা ঘটান, আমাদের এই ধর্মীয় সম্প্রীতি আপনারা নষ্ট করতে পারবেন না। বাংলাদেশ ছেড়ে আমরা যাব না, এর পরিণাম আপনাদেরকে ভোগ করতে হবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকি। আমি দীপু দাসকে যে হত্যা করা হয়েছে তার প্রতি কৃতজ্ঞতা, তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, শুধু লেখার জন্য লেখা নয়, আমাদের সম্প্রদায় শুধু বাঁচাতে হবে না, বাংলাদেশকে আপনারা বাঁচান। আপনারা কিন্তু সবকিছু মিলিয়ে বাংলাদেশকে হারিয়ে ফেলছেন। দীপুচন্দ্র দাস, ময়মনসিংহের ভালুকার যে নির্মম যে ঘটনাটা, একজন নিরীহ এবং দরিদ্র গার্মেন্টস কর্মীর উপরে যে মিথ্যা ধর্ম অবমাননার প্রয়োগ করে যে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা সমগ্র বাংলাদেশ তথা বহির্বিশ্বের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। আমরা মনে করি বাংলাদেশের এই কলঙ্কজনক অধ্যায়কে আমরা মুছতে পারবো না বলে আজকে এই জায়গার উপায় আমরা খুঁজতে এসেছি। আমরা বলবো, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সোনাদনিতের উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, তারা যেন স্বচ্ছ সুন্দরভাবে সতর্কভাবে বাংলাদেশের প্রতিটি ঐক্যবদ্ধতা ভাবে আমরা যেমন এগিয়ে যেতে পারি। ঐক্যতার বিকল্প আমাদের কিছু নেই। আমরা এখানে এসেছি শুধু প্রতিবাদ নয়, আমরা প্রতিকারের জন্য এসেছি। আমরা এই জায়গা থেকে কিভাবে এই ধর্মীয় সংখ্যালঘুদের যে ধরনের নির্যাতন, নিপীড়ন ৫ই আগস্টের পর হতে আমরা অনেকের হারিয়েছি,
অনেক মা বোন, আমাদের হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের সম্পদ থেকে শুরু করে বহু নির্যাতন নিপীড়িত হয়ে আমরা এই পর্যন্ত এসে বহু প্রেস ক্লাবের সামনে বহু প্রতিবাদ করেছি, বহু সান্ত্বনা আমরা পেয়েছি, কিন্তু আমরা প্রতিকার পাইনি।